ছুটি শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন দক্ষিণাঞ্চলের মানুষ, এজন্য চাপ বেড়েছে লঞ্চে। বরিশাল নদীবন্দর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শফিক মুন্সি। শফিক, ইতিমধ্যে ঈদের ছুটি শেষ হয়েছে, লঞ্চ ঘাটে যাত্রীদের চাপ কেমন দেখছেন? আপনি আসলে জেনে অবাক হবেন যে বাংলাদেশের মধ্যে এই একটাই বোধহয় রুট আছে যেখানে সরকার নির্ধারিত ভাড়ার থেকে অনেক কম মূল্যে যাত্রী সেবা দেওয়ার পরও আসলে যাত্রী খরায় ভুগতে হয়। আমি বলছি আসলে বরিশাল ঢাকা নৌরুটের কথা। এই নৌরুটে আসলে বিলাসবহুল অনেক লঞ্চ চলাচল করলেও পদ্মা সেতুর কল্যাণে সড়ক পথে মানুষের চাপ বৃদ্ধির ফলে এই রুটে কিন্তু সাধারণ সময়ে খুবই আসলে যাত্রী খরা থাকে। তো এই ঈদ উপলক্ষে যাত্রী খরা কিছুটা আসলে কাটিয়েছে বলে লঞ্চ মালিক যারা তারা আমাদেরকে জানিয়েছে। সাধারণ সময়ে দুটি লঞ্চ আসলে চলে, কিন্তু আজকে আমরা দেখেছি যে বরিশাল থেকে মোটামুটি 9টা লঞ্চ আসলে বিলাসবহুল 9টি লঞ্চ ছেড়ে যাবে এবং এক একটি লঞ্চে 1500 থেকে 2000 যাত্রী ধারণ ক্ষমতা সম্পন্ন তিন শ্রেণীতে আসলে যাত্রী সেবা দেওয়া হয়। তৃতীয় শ্রেণী যেটি সেটাকে আসলে ডেক বলে। ডেকে সাধারণ সরকার নির্ধারিত ভাড়া হচ্ছে 539 টাকা, কিন্তু আমরা আজকে দেখেছি যে 250 টাকা 300 টাকা করে যাত্রী ডেকে নিয়েও আসলে যাত্রী পাওয়া যাচ্ছে না। দ্বিতীয় শ্রেণী যে সেবাটা দেওয়া হয় সেটিতে আসলে কিছুটা যাত্রী পাওয়া গিয়েছে। সেটা হচ্ছে সাধারণ মানের সিঙ্গেল এবং ডাবল কেবিন এবং একই সাথে সোফা। সিঙ্গেল কেবিন সাধারণ সময় 1000 টাকা রাখা হলেও এই ঈদের মৌসুমে সেটা 1200 থেকে 1300 টাকা বিক্রি হচ্ছে এবং ডাবল কেবিন সাধারণ সময় 2000 টাকা হলেও এখন 2200 থেকে 2500 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া সোফা সাধারণ সময় 500 টাকায় বিক্রি হলেও এখন সেটি 600 থেকে 700 টাকা বিক্রি হচ্ছে। এছাড়া প্রথম শ্রেণীর যে যাত্রী সেবাটা দেওয়া হয় সেগুলো হলো সেমি ভিআইপি এবং ভিআইপি কেবিন, সেগুলো 5 থেকে 7000 টাকায় আসলে কেবিন পাওয়া যায়। আমরা আজকে ঘুরে যেখানে দেখেছি আমাদেরকে লঞ্চ মালিক যারা বলেছে যে আজকে 60 থেকে 70% আসলে তারা যাত্রী নিতে পারছে, এর বেশি আসলে যাত্রী হচ্ছে না। এবং এখন পর্যন্ত কিন্তু লঞ্চ ছেড়ে যাবে 9টায় রাত, কিন্তু এখন পর্যন্ত কিন্তু লঞ্চের যে কর্মচারী আছে তারা কিন্তু লঞ্চের সামনে যাত্রীদের জন্য হাক ডাক করছে। তারা কিন্তু তাদের যাত্রী সেবায় যে ভাড়া, সেই ভাড়া কিন্তু সাধারণ সময়ের চেয়েও কমিয়ে নিয়েও খুব একটা আসলে যাত্রী পাচ্ছে না। আর যাত্রীদের কাছ থেকে আমরা যেটা জেনেছি যে লঞ্চ যাত্রা কিন্তু নিরাপদ, তারা এটা স্বীকার করেছে যে সাধারণ যে সড়কে বাসে যে চলাচল সেটা দুর্ঘটনা প্রবণ হলেও লঞ্চ যাত্রায় কিন্তু তার দুর্ঘটনার সম্ভাবনা খুবই কম এবং আরামদায়ক হওয়া সত্ত্বেও তারা শুধুমাত্র যেহেতু লঞ্চ যাত্রায় অনেক সময় লাগে এজন্য তারা বাস যাত্রাকেই আসলে পদ্মা সেতু হবার পর বেছে নিয়েছে তাদের প্রধান আসলে বাহন হিসেবে। কারণ বাস যাত্রায় 3 থেকে 3.5 ঘন্টা এমনকি 4 ঘন্টায় মোটামুটি ঢাকা পৌঁছে যাওয়া যায়, সেখানে কিন্তু লঞ্চে প্রায় 7 থেকে 8 ঘন্টা লাগে। সাধারণ সময়ে যে আমি আগেও বলেছি যে দুটি লঞ্চ চলাচল করলেও শুধু ঈদের জন্য আসলে আজকে 9টি লঞ্চ বরিশাল এই নদীবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। এই ছিল আমার কাছে বরিশাল নদীবন্দর থেকে ঈদ যাত্রার খবর। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। দর্শক, বরিশাল নদীবন্দর থেকে জানাচ্ছিলেন সহকর্মী শফিক মুন্সি।